এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাজ ওয়ার্ল্ড। আমার চ্যানেল জেকাজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। আম মাখা করতে গিয়ে নখটা গ্রেডারের সাহায্যে উঠে গেছিলো, তো শাশুড়ি মা বললো অল্প একটু নেল পালিশ লাগিয়ে রাখতে, তাহলে ব্যথাটা করবে না। একটু নখ উঠে আছে, তো সেই নখটা যেখানেই লাগছে এত কষ্ট হচ্ছে। বাসন মাজার ছালে, নিজের ওড়নায়, তারপর মশারিতে নখের খোঁচাটা লেগে গেলেই প্রচুর যন্ত্রণা হয়ে উঠছে। যাই হোক, কিছু করার নেই, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর এখন দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমি রেডমির এয়ারবাডসটা। এটা হাজবেন্ড গতকাল নিয়ে আসছে ওর নিজের জন্য। খুব সুন্দর, নয়েজ প্রোটেকশন আছে আর সাউন্ড কোয়ালিটিটা সত্যি খুব সুন্দর। গুড মর্নিং, হাই, ওয়েলকাম বলুন, ওয়েলকাম টু মাই চ্যানেল জেকাজ ওয়ার্ল্ড। এটা আর উচ্চারণ হবে না, চ্যানেল শুনুন। চলো গাইজ, মামাকে ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর আমি ওর খাবারটা বানাতে এলাম। সুজিটা আমার ড্রাই রোস্ট করেই রাখা ছিল, তো সেই সুজিটা একটু জলে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেলে আমি অল্প একটু তাল মিছরি অ্যাড করব। আর তাল মিছরি অ্যাড হয়ে গেলে আমি সুজিটাকে নামিয়ে তার মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো রাতে ভিজিয়ে রেখেছি সেগুলো অ্যাড করে নেব। এখানে দেখো, 2টো কিশমিশ আছে, 3টে কাঠবাদাম আছে, একটা কাজু বাদাম আছে আর একটা ওয়ালনাট আছে। তো এই সবগুলোই আমি মাম্মাকে দেবো না, একটা কাজু, একটা কাঠবাদাম আর ওই যে ওয়ালনাট একটা দেবো। বাকিগুলো আমি খেয়ে নেবো। আমি কোনো দিন ভিজিয়ে রাখা অবস্থাতেও খাই, আবার কোনো দিন এমনি শুকনোও খেয়ে নিই। 3টে বাদামি গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিয়েছি সুজির ওপরে এই যে। আর এখন আমি এটাকে ভালো করে সুজির সাথে মিক্স করে নেবো। মামামকে কিন্তু আমি ফোন দেখিয়ে খাওয়ানো একদমই বন্ধ করে দিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো আমি পারবো না, কিন্তু আমি সার্থক হয়েছি। ও এখন আর ফোন দেখে খাওয়ার বায়না করে না। তবে একটা কথা শেয়ার না করলেই নয়, ফোন দেখে খাওয়ালে কিন্তু খুব তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যায়, মানে খুবই ইজি প্রসেস বলতে পারো ওটা। কিন্তু তুমি গল্প করে করে ভয় দেখিয়ে এটা ওটা বলে চারিদিকে ছুটে বেরিয়ে খাওয়ানোটা কষ্টকর আর কি, মানে যারা করো তারা জানবে এটা। জল শেষ, কি করতে হবে? কি করতে হবে তাহলে? দিন জল দিন মা, জল দিন। আচ্ছা, আগে কি বলতে হয়? ছোটর নাম কি বলুন ভালো করে? কি? ছাবুনি। শ্রাবণীটাকে বলে ছাবুনি। কি বলুন আরেকবার? ছোট হয়। বাহ, আমার ছো না হয়। মামা এখানে তাকান, বলুন অ আ হসই দীর্ঘই হস্যু দীর্ঘ রি লি এ ওই ও ও। বলুন একে চন্দ্র, 2 পক্ষ, 3 জোরে বলুন নেত্র, 4 বলুন 4 বেদ, 5 বলুন 5 বলুন মামা মিমিরা লেগে যাচ্ছে, পঞ্চবার, 6 বলুন 6 ঋতু, জোরে বলুন ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নব গ্রহ, 10 দিক,
ক্ল্যাপ ক্ল্যাপ করুন। বাহ, একটা সুন্দর মিষ্টি চুমু। তো মামামকে ব্রেকফাস্ট করে দেওয়ার পর ওই যে খেলার ছলে ওকে সমস্ত পড়াগুলো একবার করিয়ে নিলাম, আর এখন চলে এলাম ওর জন্য রান্না করতে। আজকে বরবটি কলাই দিয়ে মুসুর ডাল করছি ওর জন্য, আর পটল আলু ভাজবো। আচ্ছা, আমাদের মেয়েদের কত রূপ বদলায়, তাই না? আমরা কোনো এক সময় মেয়ে ছিলাম, তারপর বউ হলাম, বউ থেকে মা হয়েছি, মা থেকে এরপর হয়তো ঠাকমা হব, ঠাকমা থেকে দিদিমা, কত কিছু। শুধু মেয়ে না, মানে মেয়ে ছেলে উভয় ক্ষেত্রেই বলছি। কিন্তু এই রূপ পরিবর্তন হলেও একটা মেয়ের জীবন আর একটা ছেলের জীবনের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে। একটা ছেলে যদি রোজকার কাজবাজ পরিশ্রম থেকে মানে বিরত চায়, যদি ক্লান্ত হয়ে পড়ে, সে কিন্তু বিশ্রামের অনেক উপায় পায়, তার ক্লান্তি নিবারণের অনেক উপায় পায়, তার বন্ধু বান্ধব, কোনো ট্যুর, কোথাও ঘুরতে যাওয়া। বাট একটা মেয়ের জীবন বেশিরভাগ সময়ই ওই চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমাদের মেয়েদের কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়, অনেক কিছু শুনেও না শোনার ভান করতে হয়। আসলে আমাদের মেয়েদের জীবনটাই অভিনয় করে করেই কেটে যায়। নিজেদের মধ্যে কত দ্বন্দ্ব নিয়ে বাঁচি, প্রত্যেকটা দিন যুদ্ধ করার মতো। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ, এই সমাজটাকে বানিয়েছে কারা বলো? আমরা মেয়েরাও তো আছি তার মধ্যে ভাগিদার, তাই না? আর সব থেকে বড় কথা, আমরা মেয়েরাই মেয়েদের শত্রু। তার জন্য আমাদের এত কষ্ট। যেদিন আমরা নারীরা একটা পুরুষ জন্ম দেওয়ার পর তাকে শেখাবো যে নারী পুরুষ উভয়ই সমান, সৃষ্টিকর্তা কিন্তু আমাদের নারী পুরুষ উভয়কেই সমান অধিকার দিয়েই পাঠিয়েছেন। একজনকে যদি হাট বাজার করে নেওয়া আসার অধিকার দেয়, আর একজনকে কিন্তু সেই হাট বাজারটাকে বাড়িতে রান্না করে খাবার উপযোগী করে তোলার অধিকার দিয়েছে। পুরোপুরিভাবে সমাজ বদলাতে টাইম লাগলেও আমরা চেঞ্জ হলে একদিন অবশ্যই সমাজ বদলাবে। আমি যখন কাজ করি আমার মেয়ে কিন্তু সবসময় আমার কাছে থাকে, আমার সাথে থাকে, আমাকে হেল্প করে, কত খ্যাপামো করে, কত হুড়ুহুড়ি করে, আমার পিছন পিছন ঘুরে বেড়ায়। কখনো বায়না করে কোলে চাপার, কখনো পড়ে গেলে কান্না করে, একটু আদর করে দিই, আবার সব ভুলে যায়। আর সবসময় ওকে কাছে পাই বলে কাজ করতেও আমার কোনো বোরিংনেস আসে না। কাজটা কিন্তু ভালোই মেঘলা, জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেল, আর এখন আমি মাম্মাকে এই খেলনাটা দিয়ে শেখাচ্ছি যে কিভাবে গাছে জল দিতে হয়। এইদিকে এইদিকে এরকম করে দেয়। বহুদিন পর তোমাদের সাথে এরকম মন খুলে গল্প করলাম, তোমরা আবার কেউ এটা নেগেটিভ নিও না। বিকালের দিকে, মানে বিকাল ঠিক নয়, একটু সন্ধে লাগবো তখন মাম্মার জন্য এই স্মুদিটা বানিয়েছিলাম। এটা দুধ, কলা, ড্রাই ফ্রুটস, খেজুর এগুলো দিয়ে তৈরি করেছি। ওকে কিন্তু আগে অনেক খাইয়েছি এরকম ড্রাই ফ্রুটসটা বাদ দিয়ে, কিন্তু এখন অনেক দিন পরই বেশ দিচ্ছি, তো দেখা যাক কি খেতে মজা পাই কিনা। ভাড়াগুলো চেক করে নিন। ভিডিও করছেন নাকি? হ্যাঁ। ঘর দিয়ে আসুন। নেক্সট ডে দুপুরের দিকে বাটারফ্লাইয়ের এই মিক্সার গ্রাইন্ডারটা আমরা রিসিভ করলাম। তো তোমরা শুনতে পেলে যে ডেলিভারি বয়টা ছিল ফ্লিপকার্ট থেকে, তো এত রাফ ব্যবহার ধারণার বাইরে। আমি খুব ভদ্রভাবেই ওনাকে বলছি যে ঘর দিয়ে আসুন, আপনি সব খুলে খুলে দিন, আমি ভিডিও করে নিচ্ছি। তো এত রাফভাবে ব্যবহার করলো, আমার খুবই বিরক্ত লেগেছে আর খুবই বাজে লেগেছে। সত্যি আননোন পার্সন যদি এইভাবে ব্যবহার করে একদমই ভালো লাগে না। মিক্সার গ্রাইন্ডার আমার খুব পছন্দ হয়েছে আর আমি ইউজ করেও দেখেছি, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো খুব সুন্দর, আমার ভালো লেগেছে বেশ। আমাদের যেটা আছে তার যে কন্টেনারগুলো হয় তার মধ্যে একটা কন্টেনারের মুখিটা ভেঙে গেছে, মানে ফেটে গেছে, তো সেই জন্যই এটা আরেকটা নিয়েছি। আর এটা আরও নিয়েছি কারণ এর সাথে যে প্লাস্টিক কন্টেনার দুটো দেখছো সেই দুটো মাম্মার জন্য ইউজ করব বলে। অনেক কিউট কিন্তু এটা দেখতে। তো এদিকে দেখো স্টিলের যে কন্টেনারটা আছে সব থেকে ছোটো সাইজ যেটা, সেটা তো এতটাই ছোট কি বলবো। তো দেখতে পাচ্ছ তোমরা যে 4টে কন্টেনার আছে, দুটো প্লাস্টিকের, একটা বড় সাইজ, একটা ছোটো সাইজ, আর দুটো স্টিলের, একটা মিডিয়াম সাইজ আর একটা স্মল সাইজ। তো এটাই হচ্ছে বাটারফ্লাই মিক্সার গ্রাইন্ডারটা। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।
যে পরিমাণ গরম করছিল বৃষ্টি হওয়াটা কিন্তু একদমই স্বাভাবিক ব্যাপার। তো দেখো বিকাল না শুরু হতে হতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর ওই সবে মাত্রই ওরা বেরিয়েছে, মানে মামাম আর ওর পাপা। আমি বললাম যে বাড়ি ফেরার সময় তাহলে চাউমিন আনো, সন্ধ্যেবেলায় চাউমিন করব। তো বৃষ্টি দেখে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। আর দেখো এখানে চাউমিনটা নিয়ে এসছে আর ও নিজেই বানাচ্ছে। আমার কিন্তু বাদাম দেওয়া চাউমিন অতটাও ভালো লাগে না, অতটাও বলতে ভালোই লাগে না, শুধুমাত্র ও বানিয়েছে বলে খেয়েছিলাম। তো ফাইনালি দেখো আমাদের ভোজন করার জন্য চাউমিন রেডি। খেতে সত্যি ভালো হয়েছিল, কিন্তু বাদাম দেওয়ার জন্যই একটু আধটু কেমন লাগছিল। ওভারঅল ঠিক আছে। আমি কিন্তু এত ঝরঝরে চাউমিন বানাতে পারি না, চাউমিন বলো ম্যাগি বলো, আগেতে পারতামই না একদম, কিন্তু এখন একটু আধটু ওই পারি। আর বৃষ্টির সময় কিন্তু চাউমিন, রোল, পকোড়া, মোমো এই সমস্ত ফাস্টফুড খেতে একদম সেই লাগে, কি বলো? তোমাদের যদি আমার হাজব্যান্ডের হাতে কোনো রান্না খেতে ইচ্ছা করে বা এই চাউমিনটা দেখেও খেতে ইচ্ছা করে, নির্দ্বিধায় আমাদের বাড়ি চলে আসবে, অবশ্যই বানিয়ে দেওয়া হবে। একটু শসা গ্রেড করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি গ্রিন টিটাও কিন্তু ওই বানিয়েছে। দুজনে চিয়ার্স করে চুমুক দিলাম। আর এদিকে মামাম তো চাউমিন তুলে খেতে লেগে যাচ্ছে। শ্রাবণী বাড়িতে ফুচকা বানিয়েছে, কত সুন্দর হয়েছে। এই যে জলটা কত মশলা দিয়ে দিয়েছে ওরা, আমাকে দিয়ে গেল এটা। আমি একটা আলুটা বের করে মামার হাতে দেবো, কারণ ও খাবে বলে কাঁদছে। কত আলু দিয়েছে বাবা রে, একটা ভেঙে দিই বডিটা। এই টেস্টি না গাইস, খেতে দারুণ টেস্ট হয়েছে, দারুণ, যে কত সুন্দর দেখো। আর এই জলটা একটু বেশি টক হয়ে গেছে, এটাই জলটা দিলে আর একটু ঠিকঠাক হবে। দারুণ টেস্টি হয়েছে। সন্ধ্যের খাবারটা একদমই জমে গেল, চাউমিন প্লাস ফুচকা। যাই হোক, আমার এই বৃষ্টির ওয়েদার খুব ভালো লাগে, সাথে একটু হেডফোনে গান। বাট এখন মা হয়ে আমার নাই কোনো অবসান। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করো। বাই।